ডাটালিটিক্স ল্যাবে আপনাদের স্বাগতম। মূলত ড্যাক্স বাংলার এই সিরিজ টিউটোরিয়ালে আজকে আমি রিলেটেড ফাংশন কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো উদাহরণটা দেখানোর জন্য আমরা সাপোর্টিং হিসেবে sumx ফাংশনটারও এখানে ব্যবহার করব। তো চলেন তাহলে শুরু করা যাক। তো শুরু করার আগেই যারা এখনো পর্যন্ত আমার এই ডাটালিটিক্স ল্যাব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এখানে আমরা অ্যাডভান্স টপিকস গুলি নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে থাকি। এটা ছাড়াও আপনারা যারা পাওয়ার বিআই এর উপরে ট্রেনিং নিতে চান অথবা পাওয়ার বিআই সংক্রান্ত কোনো সমস্যার জন্য আমার সাথে কনসালটেন্সি করতে চান, সেক্ষেত্রে 0191212466 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। তো চলেন তাহলে আজকের বিষয়টা শুরু করা যাক। তো আজকের এই বিষয়টা দেখানোর জন্য আমি একটা ছোট উদাহরণ এখানে তৈরি করেছি। সেখানে আমি দুটো ডাটা রেখেছি। একটা ডাটা হচ্ছে আমাদের ডিম টেবিল বা ডাইমেনশন টেবিল, আর একটা হচ্ছে আমাদের ফ্যাক্ট টেবিল। এখানে যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে বিভিন্ন ডেটে কিছু প্রোডাক্ট আইডি 1, এই প্রোডাক্টটা এর প্রাইসটা হচ্ছে 20,000 টাকা। এইটা কতটা বিক্রি হয়েছে? একটা। ঠিক তেমনি 7/1 2019 এর 7 নাম্বার প্রোডাক্ট আইডি, তার মানে ডেল ব্ল্যাক, এটা বিক্রি হয়েছে 25,000 টাকা। তার মানে এখানে একসাথে কতটা বিক্রি হয়েছে? 3 × 25 75,000 টাকা। তো তার মানে আপনাকে যদি আমি বলি যে আপনি এই টেবিলে বসে এখান থেকে প্রাইসটা আমাকে জাস্ট এখানে পাশে বসিয়ে দেন, তো সেক্ষেত্রে আপনি যে ফাংশনটা সাপোর্ট নেবেন সেটা হচ্ছে VLOOKUP ফাংশন। VLOOKUP, তার মানে VLOOKUP এর মাধ্যমে আপনি এখানে বসে এই টেবিল থেকে লুকআপ এর ডাটাটা এখানে নিয়ে চলে আসবেন। তো আমিও এই কাজটাই এখানে করেছি। এই VLOOKUP এর মাধ্যমে এখান থেকে ডাটা নিয়েছি, ডাটা নিয়ে এটার সাথে এটা গুণ করে এখানে বসিয়ে দিয়েছি। তো তার মানে আমরা যখন কোনো ফ্যাক্ট টেবিলে বসে কোনো ডিম টেবিলের ডাটাকে নিয়ে আসতে চাই, তখন যে ফাংশনটা সাপোর্ট এক্সেলে নিয়ে থাকি সেটা হচ্ছে VLOOKUP। বাট যদি আপনি পাওয়ার বিআইতে সেম কাজটা করতে চান, অর্থাৎ ফ্যাক্ট টেবিলে বসে ডিম টেবিলের কোনো ডাটাকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি যে ফাংশনটা সাপোর্ট নেবেন সেই ফাংশনটাই আসলে আমাদের আজকের টপিকস, রিলেটেড ফাংশন। তার মানে এতটা সহজ একটা ফাংশনের, তার মানে VLOOKUP টাইপের কাজটাই আসলে রিলেটেড ফাংশন করে থাকে। তো VLOOKUP এ আসলে অনেকগুলি প্যারামিটার দরকার হয়, কিন্তু পাওয়ার বিআই তে যখন আপনি রিলেটেড ফাংশনটা ব্যবহার করবেন সেখানে মাত্র একটাই প্যারামিটার দরকার হয়, সেটা হচ্ছে কোন টেবিল থেকে কোন কলামটা আপনি নিতে চান, শুধুমাত্র সেই কলামটা আপনি বসিয়ে দেবেন। তার মানে আমরা কি ইউজ করব সেখানে লিখবো পাওয়ার বিআই তে গিয়ে, আচ্ছা সেটা ওখানেই লিখি, সবচেয়ে বেটার হবে সেটা দেখানো। তো চলেন তাহলে আমরা দেখি এই কাজটা আমরা কিভাবে করতে পারি। তো এটার জন্য এই সম্পূর্ণ ডাটাটাকে আমি আমাদের যে ডাটা মডেল আছে সেই ডাটা মডেলে নিয়েছি ডিম প্রোডাক্ট এবং সেলস টেবিল, দুটোকে নিয়েছি এবং তাদের মধ্যে রিলেশনশিপ তৈরি করে দিয়েছি। তো চলেন তাহলে এখন আমরা উদাহরণটা দেখি। তো উদাহরণটা দেখার আগে আমি একটু রিলেটেড ফাংশন নিয়ে হালকা একটু আলোচনা করে যাই। রিলেটেড ফাংশন আসলে যে কাজটা করে খুব সহজ একটা কাজ, একটা কলাম নিয়ে থাকে, যে কলামটা আপনি যে ডিম টেবিল থেকে নিতে যাচ্ছেন সেই কলামটা, দ্যাট মিন্স দ্য কলাম দ্যাট কন্টেইনস দ্য ভ্যালু ইউ ওয়ান্ট টু রিট্রাইভ। আচ্ছা, এখান থেকে কি রিটার্ন করা হয়? এখান থেকে একটা স্কেলার ভ্যালু রিটার্ন করা হয়ে থাকে, দ্য সিঙ্গেল ভ্যালু দ্যাট ইজ রিলেটেড টু দ্য কারেন্ট রো, অর্থাৎ কারেন্ট রো সংশ্লিষ্ট একটা সিঙ্গেল ভ্যালু, আমি আবারও বলছি একটা সিঙ্গেল ভ্যালু এটা রিটার্ন করে থাকে। তো চলেন আমরা দেখি। তো আমরা এই মুহূর্তে আছি সাপোজ সেলস টেবিলে, আর এটা হচ্ছে প্রোডাক্ট টেবিল। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে সেলস টেবিলে এখানে একটা কলাম তৈরি করতে চাচ্ছি যেখানে আমাদের এই ডিম প্রোডাক্টের প্রাইসের এই যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা এখানে যেন বসে যায়, এবং তারপরে আমি ইউনিটের সাথে প্রাইসটা গুণ করে আসলে টোটাল অ্যামাউন্টটা দেখতে চাচ্ছি। তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে একটা ক্যালকুলেটেড কলাম করব। বাই দ্য ওয়ে, যদি আপনাদের ক্যালকুলেটেড কলাম এবং মেজার সম্পর্কে ধারণা না থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের ক্যালকুলেটেড কলাম এবং মেজার কি সেই বিষয়টার উপরে টিউটোরিয়াল দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আমি এটার ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো। তো চলেন তাহলে এটার উপরে আমরা একটা কলাম তৈরি করি। কলামটার জন্য নিউ কলামে যাওয়ার পর এখানে আমরা কলামটার নাম দিয়ে দেবো, সাপোজ এই কলামটার নাম দেবো প্রাইস, দেন অবশ্যই একটা ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে রিলেটেড দিয়ে ট্যাব দিয়ে দিলাম। ট্যাব দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে ফ্যাক্ট টেবিলে থাকবেন সেই টেবিল ছাড়া অন্য সমস্ত টেবিলের লিস্ট এখানে চলে আসবে। তো আমাদের একটাই টেবিল আছে, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত কলাম হচ্ছে প্রাইসটা সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে এন্টার। দেখেন দেওয়ার সাথে সাথে আপনাকে VLOOKUP এ তো অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু দিতে হয়, এখানে কিন্তু কিচ্ছু দিতে হয়নি।
এখানে শুধুমাত্র আপনি রিলেটেড কথাটা দিয়ে দিয়েছেন, ও কিন্তু সেখান থেকে কোন প্রাইস কার পাশে কি বসাতে হবে সমস্ত কিছু কিন্তু ঠিকভাবে সে দিয়ে দিয়েছে। তো এখন যদি আপনি গুণ করতে চান, খুব সিম্পল, একটা নিউ কলাম নেব। নিউ কলাম নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে বলতে পারি অ্যামাউন্ট ইকুয়াল টু, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সেলস ইউনিট ইনটু প্রাইস, সেলস ইউনিট ইনটু PRICE প্রাইস। তো দেওয়ার সাথে সাথে যেটা করবে সেটা হচ্ছে সেলস ইউনিটের সাথে প্রাইসটা গুণ করে আমাকে দেখিয়ে দেবে, সেলস ইউনিটের সাথে প্রাইসটা গুণ করে আমাকে দেখিয়ে দিচ্ছে। তার মানে আমি খুব সহজেই আসলে এরকম ভাবে ক্যালকুলেটেড ফাংশনের মাধ্যমে রিলেটেড ফাংশনটা, ক্যালকুলেটেড কলামের মাধ্যমে রিলেটেড ফাংশনটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, খুব ভালো। তো এই কাজটা আমরা করলাম ক্যালকুলেটেড ফাংশনের মাধ্যমে। এবার চলেন আমরা সেম কাজটা আমরা একটা মেজর তৈরির মাধ্যমে দিই, কারণ আমি সবসময় আপনাদেরকে বলেছি আমরা যতটা পারি এরকম ধরনের ক্যালকুলেটেড কলাম, যেমন প্রাইস, অ্যামাউন্ট, এই যে কলাম দুটো আমি তৈরি করেছি, এই সমস্ত কাজ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের পাওয়ার BI এর ক্ষেত্রে এই ধরনের কাজ না করার জন্য। আমরা এই সেম কাজগুলি আমরা মেজরের মাধ্যমে তৈরি করব। তো আমি তার আগে এটার একটু ফিনিশিং দিয়ে আসি। এটার ফিনিশিং দেওয়ার জন্য আমি যদি আমার পেজে যাই, এই পেজ 1 এ গিয়ে আমি যদি এখন যেটা করেছি সেটা হচ্ছে কত অ্যামাউন্টের যদি যোগফলটা দেখতে চাই, সেক্ষেত্রে আমি একটা ছোট মেজর তৈরি করতে পারি। মেজরটা তৈরি করে আমরা জাস্ট একটু রেখে দিই এখানে। এই মেজরটা তৈরি করছি হচ্ছে কিসের মাধ্যমে? ক্যালকুলেটেড কলামের মাধ্যমে। ক্যালকুলেটেড টোটাল ইকুয়াল টু সাম অফ, কিসের উপরে করেছি? অ্যামাউন্টের উপর। অ্যামাউন্টটা ছোট বড় মিক্সড হয়ে গিয়েছে যদিও, AMOUNT চলে এসেছে, দেন হচ্ছে অ্যামাউন্ট। সো দেখেন আমরা এটা তৈরি করলাম। এখন যদি আমি একটা ইয়েতে নিয়ে অ্যামাউন্টটা দেখতে চাই, আমরা যে মেজরটা তৈরি করেছি ক্যালকুলেটেড কলামের মাধ্যমে মেজর, সেটা হচ্ছে 3 মিলিয়ন। আমি যদি একটু ডিটেল এটাকে দেখাই আপনাদেরকে, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ক্যাটাগরি ডাটা লেভেলে গিয়ে ডিসপ্লেতে গিয়ে নান করে দিলাম 34,50,000। খুব ভালো, এটাকে একটু কমা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম 34,50,000। ওকে, ফাইন। এখন আমরা এই যে কাজটা করলাম, এই কাজটা আসলে আবার সম্পূর্ণভাবে করব, বাট সেম কাজটা আমরা অবশ্যই ক্যালকুলেটেড কলামের মাধ্যমে করব না, আমরা সেই কাজটাকে আমরা মেজর তৈরির মাধ্যমে করব। তো চলেন সেটা কিভাবে করে একটু দেখি। তো এই কাজটা আমি যদি আপনাকে মেজর তৈরির মাধ্যমে এক্সেলে যদি উদাহরণটা একটু দেখাই যে আসলে কিভাবে সে কাজ করে, তাহলে সে যেটা করবে, এটা আমি মুছে দিচ্ছি এখন, কারণ আমরা এই পদ্ধতিটা করে ফেলেছি, এটা আমরা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে এই ক্ষেত্রে sumx ফাংশনটা ব্যবহার করব, sumx ফাংশনটা। তো sumx ফাংশনের উপরে আমাদের এর আগেই টিউটোরিয়াল দেওয়া আছে, যারা কি আপনারা যদি sumx ফাংশনটা নিয়ে আরো ডিটেইল জানতে চান, আমাদের সেই টিউটোরিয়ালটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে সেটারও লিংক দিয়ে দেব। তো sumx ফাংশনে যেটা হয় সেটা হচ্ছে দুইটা প্যারামিটার নেয় বেসিক্যালি। সেটা একটা হচ্ছে মূলত যে টেবিলের উপরে আপনি ক্যালকুলেশন করতে যাচ্ছেন সেই টেবিলের উপর, যেমন আমাদের এই টেবিলটা হচ্ছে সেলস টেবিল, সো আমি এখানে লিখে দেব সেলস টেবিল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা টেবিল নেম। দেন হচ্ছে আমাদেরকে এখানে এক্সপ্রেশনটা দিতে হবে, অর্থাৎ সে কি কাজটা করবে। এখানে সে যে কাজটা করবে সেটা হচ্ছে এই সেলস ইউনিটের সাথে প্রাইসটা গুণ করবে। এটার জন্য আমরা যেটা লিখে দেব সেটা হচ্ছে সেলস ইউনিট, SALES, সেলস টেবিলের ভিতরে সেলস ইউনিট এটা। দেন হচ্ছে যেটা গুণ করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিম টেবিলের, তো আমি এখানে ডিম নাম করে দিচ্ছি আপাতত। ডিম টেবিলের থেকে প্রাইস, প্রাইস। তো ডিম টেবিলের থেকে আমি প্রাইসটা দিয়ে আমি ক্লোজ করে দিলাম। এইবার যদি আমি এখানে এন্টারটা প্রেস করি, তাহলে সে যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে 34,50,000 যে অ্যামাউন্টটা আমরা তৈরি করেছি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে, সেই কাজটাই আসলে এটার মাধ্যমে কি হচ্ছে আমি একটু আপনাকে যদি বুঝিয়ে বলি, সেটা হচ্ছে সেলস টেবিল, যে টেবিল হচ্ছে আমাদের মূলত মূল ফ্যাক্ট টেবিল। এইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে সেলস এর যে ইউনিটটা আছে সেই ইউনিটটা নিচ্ছি, এটার সাথে ওকে বলেছি তুমি ডিমের প্রাইসটা নিবা, বাট ও যখনই ডিম প্রাইসটা নিতে যাবে তখনই আসলে ও আর এটা নিতে পারবে না, এবং তখনই আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এটা আসতেছে আমাদের ডিম টেবিল থেকে অন্য একটা টেবিল থেকে, বাট এখানে যদি আমার প্রাইসটা থাকতো খুব সহজেই কিন্তু সে নিয়ে নিত, অর্থাৎ দ্যাট মিন্স এখানে যদি সেলস টেবিল থেকে প্রাইসটা দিতাম
কাজটা কিন্তু এখানে শেষ হয়ে যেত। বাট যেহেতু আমাকে এই ডাইমেনশন টেবিল থেকে আমাদেরকে প্রাইসটা নিতে হচ্ছে, সো আমাকে আরেকটা ফাংশনের সাপোর্ট নিতে হবে, যে ফাংশনটার নাম হচ্ছে রিলেটেড। তার মানে রিলেটেড ফাংশন এক্ষেত্রে কি কাজ করবে, এই ডিম প্রাইসটাকে তো আসলে সে এখানে খুঁজে পাবে না, তার মানে সেটার জন্য তাকে যেতে হবে ডাইমেনশন টেবিলে, আর ডাইমেনশন টেবিলে গেলে সে আপনাকে জিজ্ঞাসা করবে যে আসলে এটা কোথায় আছে, তখন আপনি রিলেটেড ফাংশনটা দিলে সে বুঝে যাবে যে অন্য একটা জায়গা থেকে স্কিমার মাধ্যমে আপনি এই প্রাইসটা নিয়ে আসতে পারছেন। এরপর সে এটাকে এনে আপনাকে ক্যালকুলেশনটা করে দেবে। তার মানে আমরা একটু আগে যে কাজটা করেছি ক্যালকুলেটেড কলামে, আমরা মেজর তৈরির মাধ্যমে যদি করতে যাই তখন আমাকে এই ফাংশনটা, অর্থাৎ এই দুইটা ফাংশনের সাপোর্ট আমাকে নিতে হবে। তো চলেন আমরা যাই এবং সেখানে গিয়ে করি। তো এটার জন্য আমরা একটা নিউ মেজর তৈরি করব। নিউ মেজর তৈরি করে আমি এটার নাম দিলাম, সাপোজ আগেরটা দিয়েছি ক্যালকুলেটেড টোটাল, এটা দেব হচ্ছে মেজর টোটাল। মেজর টোটাল যাতে বুঝতে সুবিধা। তো মেজর টোটালে MEAS আর সংক্ষেপে দিলাম মেজর টোটাল ইকুয়াল টু, আমরা যেটা ফাংশনটা নেব একটু আগে দেখে এসেছি, sumx ফাংশন। sumx ফাংশনে আমি কোন টেবিলটাকে বলবো, sumx ফাংশনে আমাদের যে টেবিলটা সেটা হচ্ছে সেলস টেবিল। সেলস টেবিল দেখিয়ে দিলাম, সরি SALES সেলস টেবিল, দেন হচ্ছে কমা। এরপরে সে আমাকে এক্সপ্রেশন দিতে বলেছে, একটু আগে যেটা বলছিলাম, এক্সপ্রেশনটা কি হবে, এইখানের সেলস ইউনিটের সাথে এইখানের প্রাইসটা গুণ হবে। তো সেলস ইউনিট কোথায়, সেলস টেবিলের সেলস ইউনিট, তো আমি লিখি এখানে সেলস ইউনিট, দেখেন এখানে লেখার সাথে সাথে সেলস ইউনিটটা চলে আসবে, ইনটু প্রাইস, কোথায়, ডিম প্রোডাক্টের প্রাইস। তো আমি এখানে প্রাইস যখন লিখতে যাব তখন দেখেন এখানে সেলস এর প্রাইস আছে, যেটা আমি ক্যালকুলেটেড কলামের মাধ্যমে তৈরি করেছি, বাট আমি তো সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে ডিম প্রোডাক্ট টেবিলের প্রাইসটা নিয়ে আসতে। তার মানে আমাকে সেই অপশনটা দেবে না, সেই অপশনটা কখনই পাবো শুধুমাত্র যদি আপনি এখানে রিলেটেড ফাংশনটা ব্যবহার করেন, তাহলেই শুধুমাত্র আপনি অন্য টেবিল থেকে আপনার কোনো ভ্যালু কলামকে এখানে নিয়ে আসতে পারবেন। তো আমরা ঠিক ওই একই পদ্ধতিতে আমরা এখানে প্রাইসটা দেখিয়ে দিলাম, দেখানোর পরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি যদি এন্টার প্রেস করি তাহলেই কিন্তু আমাদের এই যে কাজটা করেছি সেই কাজটা এখানে চলে আসবে। তো তার মানে আমরা রিলেটেড ফাংশনটা মেজরের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি এবং ক্যালকুলেটেড কলামের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এনিওয়ে আমি এটাকে একটু মেজরটাকে একটু রেজাল্টটা দেখিয়ে দিই। মেজরটা সে এনেছে, এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটু কনভার্ট 3 মিলিয়ন, এটাকে যদি আমি একটু কনভার্ট করে দেই ডাটা লেভেলে গিয়ে এটাকে যদি একটু নান করে দিই তাহলেই কিন্তু আমাদের চলে আসলো। তো খুব ভালো। এখন মনে হতে পারে যে আমি যদি এরকম ভাবে একটু ডিটেল দেখি, আমি যদি এরকম ভাবে একটু ডিটেল দেখি, যেটা আমরা একটু আগে দেখেছিলাম সেলস এর যেটা ছিল, একটু প্রোডাক্ট অনুযায়ী প্রাইসটা বা অ্যামাউন্টটা যদি একটু দেখি তাহলে কি হয় একটু দেখি। তো চলেন সেটাও আমরা দেখব, যেহেতু আমাদের মেজর তৈরি করা আছে, মেজর তৈরি যে কোনো সাপোর্টই আপনি নিতে পারেন। সো এটার জন্য আমরা একটা টেবিল তৈরি করলাম, টেবিলে গিয়ে আমরা এখান থেকে প্রোডাক্টের নাম দিলাম, আইটেম, দেন যদি মনে করি যে প্রোডাক্টের কালার দিতে চাই কালার দেব, যদি এখান থেকে সেলসের যদি এখান থেকে ডেট দিতে চাই ডেট দিতে পারবো আমরা। ডেট দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু ডেট করে দিলাম, ডেট করে দিয়ে আমি এটাকে উপরে তুলে দিলাম। তার মানে দেখেন ওই টেবিলের কিন্তু কাছাকাছি একটা অংশ আমরা তৈরি করে ফেললাম। এরপরে যদি আমি কালারও দিতে চাই সেই কালারটাও আমি নিয়ে আসতে পারি, কালারটাও চলে আসলো। এখন যদি আমি চাই কোয়ান্টিটি দেখতে, সেলস ইউনিট নিয়ে আসলাম, সেলস ইউনিটটাকে আমি বলে দিলাম ডু নট সামারাইজ করলে এক্স্যাক্টলি ঠিক আপনার ব্যাকএন্ডে ঠিক ডাটাবেসে ঠিক যেমন ছিল তেমন ভাবে চলে আসলো। এখন আমি এর পাশে যদি অ্যামাউন্টটা দেখতে চাই, এখানে আমি প্রাইস কলামটা দেখিয়ে দিতে চাই, প্রাইস কলামটাও দেখিয়ে দিতে পারবো। এন্ড দেন হচ্ছে আমি যে মেজরটা তৈরি করেছি মেজর টোটাল, সেটাকেও যদি চাই সেটাকেও কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারবো। দেখেন সেই 34,50,000 ডিটেল দেখতে পারবো। আমি যদি এক্ষেত্রে চাই যে ডেট অনুযায়ী দেখবো না, এক্ষেত্রে আমি শুধু আইটেম অনুযায়ী দেখবো, আপনি কিন্তু সেটাও দেখতে পাবেন। তার মানে আসলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার এইভাবে আপনি আপনার রিলেটেড ফাংশনটাকে ক্যালকুলেটেড কলামেও ব্যবহার করতে পারেন, মেজরেও তৈরি করতে পারেন। তো এত কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন।